আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই এত বৃষ্টিতে আমি কি রান্না করেছি? মোগলা আলুর ঝোল রান্না করেছি। চলুন আমি সব দেখিয়ে দিচ্ছি এক পরে। তো এই দেখুন, প্রথমে আমি বোমলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানটা দেখুন আমার আলু কাটা হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানটা আমি টমেটো নিয়ে নিয়েছি। আর আমি এখানে আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানটায় ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব আমার রেডি। এখানে মশলাগুলো এবারে আমি একের পর এক রান্না করছি, আপনারা দেখতে থাকুন বন্ধুত্ব হয়। খুবই সুন্দর ভিডিও। দেখুন কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল। আপনাদেরকে আমি বারবার বলছি মাছ রান্না করলে সরষের তেল ইউজ করবেন, যেহেতু আমার অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি রিফাইন অয়েল ইউজ করি। তো আমি এখানে মেথি ইউজ করেছি সুন্দরভাবে ফোড়নের জন্য। মেথিটা আমার একটু হয়ে যাবে, চটপট চটপট হয় না, টুকটাক টুকটাক আওয়াজ সুন্দরভাবে। তো আমি এখানে অনিয়ন অ্যাড করেছি, পেঁয়াজ, দুটো পেঁয়াজ অ্যাড করেছি সুন্দরভাবে। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউনি হয়ে এসেছে, তাই মশলাগুলো সব অ্যাড করে সুন্দরভাবে। খুব সুন্দর রান্না হচ্ছে। মোগলা মাছ খেতে দারুণ লাগে, সত্যি সুন্দর লাগে। দেখুন আমার মশলা কষা হচ্ছে সুন্দরভাবে, দারুণ গন্ধ ছাড়ছে। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। খুবই ইজি রান্না, খুবই ইজি, সহজ পদ্ধতিতে এই রান্না করে দেখাচ্ছি। দেখুন মশলা কষা হচ্ছে আমার সুন্দরভাবে। এরকম মশলা কষা তেল ছেড়ে এসছে, তো আমি এখানে টমেটোটা অ্যাড করে ফেললাম। টমেটো অ্যাড করার পর একটুখানি জল দিয়ে দেবো আমি, যেহেতু আমার মশলাটা বসে যাচ্ছে সেই কারণে। খুব সুন্দর রান্না। তো আমি এখানটা আলু অ্যাড করে ফেলছি। জলটার ভিডিওটা নেওয়া হয়নি, তো কোনো কথা নেই। তো আমি এখানে আলু অ্যাড করছি, যেহেতু আলু দিয়েও জল বেরোবে। পরস্পর আমি ভিডিওগুলো দিচ্ছি আপনাদের জন্য, খুবই ইজি সহজ পদ্ধতিতে রান্না করেছি। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ভিডিও শ্যুট করছি তো, আর এখানে অনেকগুলো পাখির আওয়াজ আসছে, খুবই সুন্দর লাগে, তাই না? এই দেখুন আমার আলুটা কষা হচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বৃষ্টিতে মাছ খেলে যা লাগে না, সত্যি। কিন্তু এখানে জল খুবই কম অ্যাড করছি। এই দেখুন খুবই কম জল অ্যাড করেছি। ঢাকা দিয়ে দিচ্ছি 7 মিনিটে, আমি আবার ঢাকাটা খুলে দেব। দেখুন 7 মিনিটে খুলেছি, খুব সুন্দর ফুটছে। বেশি নড়াচড়া করলে আলুগুলো ভেঙে যাবে, তার জন্য খুব কম নড়াচড়া করছি। ঢাকনাটা খুলে দেখলাম আলুটা গলে গিয়েছে প্রায়। তো আমি একে একে মাছগুলো দিয়ে দেবো সুন্দরভাবে।
দেখুন মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে সুন্দরভাবে। আশা করি আমার এই ভিডিওগুলো সবাইকে যেন ভালো লাগে। তো আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি বেশি মাছ নিইনি, 1/2 কেজি মতনই নিয়েছি। আপনারা চাইলেন 1 কেজি, 2 কেজি, 3 কেজি রান্না করতে। উপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি। ঢাকনা দিয়ে দেবো। আশা করি সবাইকে ভালো লাগছে